নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। শোলের 50 বছর হিন্দি ছবির ইতিহাসে এক মাইল ফলক। এই সময় জুড়ে হইচই, রেট্রো পোস্টার, নতুন প্রচার সবই চলছে। কিন্তু আমরা কি মনে রেখেছি 1975 সালে উত্তম কুমারেরও একসঙ্গে 5টি ছবি মুক্তি পেয়েছিল? অগ্নিশ্বর, আমি, সে ও সখা, বাঘবন্দির খেলা, অমানুষ এবং সন্ন্যাসী রাজা। সবকটি আজ কিংবদন্তি। সবকটি কাহিনী যেন রূপকথার মতন, অথচ বাস্তবের সঙ্গে মিশে থাকা। উত্তম কুমারের অভিনয়ের বিস্তার, চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা আর প্রজন্মের পর প্রজন্মকে আলোড়িত করা, এই 5 ছবি তার প্রমাণ। দেখে নেওয়া যাক কি কি ছবি। আদর্শবান, জাতীয়তাবাদী, ধীরচেতা চিকিৎসক ডাক্তার অগ্নিশ্বর চট্টোপাধ্যায়। তিনি নিজ স্বার্থ সর্বস্ব মানুষও দেখেছেন, আবার নিঃস্বার্থ ভালো মানুষও চিনেছেন। স্ত্রী মাধবী মুখোপাধ্যায় মারা যাওয়ার পর ছেলে পার্থ মুখোপাধ্যায় আর বৌমার সঙ্গে থেকেও বুঝে যান তার ব্যক্তিত্ব তাদের স্বাভাবিক জীবনকে অস্থির করে তুলেছে। একদিন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। স্বাধীনতার পর সরকার তাকে নতুন হাসপাতালের দায়িত্ব দিতে চায়, কিন্তু তিনি তখন গ্রামের এক ছোট্ট ছেলেকে চিকিৎসা করছেন। ভাগ্যের পরিহাসে ঠিক সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। এ ছবির পর্দার বাইরের গল্প কম আকর্ষণীয় নয়। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় বলেছিলেন, মাত্র 15 সেকেন্ডের এক দৃশ্যের জন্য উত্তম ঘন্টা খানেক ধরে একা রিহার্সাল করেছিলেন। যেখানে এক রোগী তাকে প্রণাম করতে গেলে তিনি বলেন, আমার মায়ের চেহারাটা ঠিক মনে নেই, তুমি যদি আমার চেয়ে ছোট না হতে আমি তোমাকেই প্রণাম করতাম। এই সংলাপে অগ্নিশ্বরের ভেতরের কঠিন আবরণ ভেঙে কোমল হৃদয় প্রকাশ পায়। এমন সত্যিকারের আবেগের নিখুঁত অভিনয়ের জন্যেই ছিল তার এত পরিশ্রম। দ্বৈত চরিত্রে উত্তম, একজন বড় ভাই, সৎ শিক্ষক, মিথ্যে অপবাদে পাগলা গারদে, আরেকজন ছোট ভাই, প্রথমে অসৎ পথে হলেও পরে মেসোমশায়ের তত্ত্বাবধানে ভালো মানুষ হয়ে ডাক্তার। দুই ভাইয়ের গল্প জড়িয়ে যায় বন্ধুত্ব, প্রেম আর নৈতিক দ্বন্দ্বে। বন্ধুকে অর্থলোভ থেকে ফেরানো, বড় ভাইয়ের অপমানের প্রতিশোধ নেওয়া, সব মিলিয়ে এই ছবিতে ছিল পারিবারিক আবেগ ও সামাজিক বার্তা। দুই চরিত্রের শরীরী ভাষা, অভিব্যক্তি, সংলাপের ফারাক সব মিলিয়ে উত্তম কুমারের অভিনয় প্রতিভার দুর্দান্ত এক উদাহরণ। প্রফুল্ল রায়ের গল্পে পীযূষ বসুর ছবি। উত্তম কুমারের চরিত্র ভবেশ বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত, চোরাচালানকারী, অনৈতিক ব্যবসায়ী। ছেলে রাজেশ সৎ, কিন্তু বাবার ছায়া থেকে পালাতে পারে না। দ্বিতীয় স্ত্রী বিভা সব চক্রান্ত ফাঁস করে দেয়। পুলিশ আসতেই ভবেশ আত্মহত্যা করে। নায়কোচিত ইমেজ থাকা সত্ত্বেও এমন এক নেতিবাচক চরিত্র অভিনয়, এটাই ছিল উত্তমের সাহস আর বহুমুখিতা। শক্তি সামন্তের পরিচালনায় শক্তিপদ রাজগুরুর নয়া বসত অবলম্বনে তৈরি এই ছবি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই সুপারহিট। মধুসূদন চৌধুরী উত্তম বড়লোক কাকার উত্তরাধিকারী, অথচ সরল গরিবদের বন্ধু। লেখাকে এখানে শর্মিলা ঠাকুরকে ভালোবাসে। কাকার কর্মচারী মহিষ ঘোষাল, উৎপল দত্ত ষড়যন্ত্রে মিথ্যে মামলায় জেলে যায়, বেরিয়ে দেখে কাকা নেই, সব দখল হয়ে গেছে। মাতনের আশ্রয়, লেখার বিরহ, মদের নেশা, শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়, মহিম ধরা পড়ে আর মধু ফিরে পায় লেখাকে। এই ছবির শুটিং হয়েছিল সন্দেশখালিতে। সেখানকার স্মৃতি এখনো অনেকের মনে উজ্জ্বল। 1974 সালে শুটিং চলাকালীন ভিড় সামলানো কঠিন হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় লঞ্চে ফেরার সময় পথ হারিয়ে ফেলেন উত্তম। পরে হ্যারিকেন হাতে শত শত গ্রামবাসী এসে পৌঁছে দেন। উত্তম কুমারকে এক ঝলক দেখার আনন্দে সেই রাতে গ্রামে উৎসবে পরিণত হয়। পীযূষ বসুর পরিচালনায় ভাওয়াল সন্ন্যাসী মামলার উপর ভিত্তি করে রাজা সূর্যকিশোর নাগ চৌধুরী উত্তম ভোগবিলাসে মগ্ন, কিন্তু হত্যার ষড়যন্ত্রে আক্রান্ত হয়ে অলৌকিকভাবে বেঁচে যান। ফিরে এসে দেখেন সম্পত্তি অন্যের দখলে। শুরু হয় নিজের পরিচয়, প্রমাণ আর ন্যায়ের লড়াই। রাজকীয় ভঙ্গি, অথচ চোখে অনন্ত কষ্ট। উত্তমের অভিনয় এখানে যেন জীবন্ত ইতিহাস। এক বছরে 5টি ছবিতে 5 রকম চরিত্র,
আদর্শ শিক্ষক, যমজ ভাই, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, প্রেমিক ও যোদ্ধা জমিদার। প্রতিটি চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি, আলাদা শরীরী ভাষা, এমন ধারাবাহিক বৈচিত্র্য বাংলা সিনেমায় বিরল। আজ শোলের 50 বছর উদযাপনে যখন দেশ মাতোয়ারা, তখন বাংলা ছবির দর্শকদেরও উচিত 1975 সালের দিকে ফিরে দেখা, যেখানে এক মহানায়ক একাই 5টি ছবি দিয়ে ইতিহাসে লিখে দিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।